শুভ সকাল, কেমন আছে সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু শনিবার, আর সকালে উঠেই দেখি মেঘলা মেঘলা পুরো ওয়েদার, একদম যেমন শীতকালে যেমন কুয়াশা পড়ে সেরকম। তো ওয়েদারটা কেমন লাগছে? কালকে তো বিকেলে ভালোই ঝড় বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেল। তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, জানি না বেলা হলে রোদ দিলে কিন্তু গুমোট একটা গরম ছাড়বে। আর দেখো একদম পাহাড়টা দেখাচ্ছে না, একদম মনে হচ্ছে যে শীতের যেমন কুয়াশা পড়ছে, আর রোদ গরম বৃষ্টি এই যে মেঘলা মেঘলা, এর জন্যই না মানে বেশি শরীর খারাপ হয়। তো সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা কুয়াশা, জানি না বেলা হলে হয়তো রোদ দিতেও পারে। আর সকালে দুটো পাখি ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো ঘরে কাজ করি। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু 4টার দিকে উঠেছিলাম জানো। তোমাদের দাদাভাই ভাড়া গেছিলো, এই মোড় দিকে গেছিলো, আর মেয়েরা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো একটু পরে তুলবো। আর আজ তো মেয়ের টিউশনি নেই সকালে, তো ওই জন্য উঠেনি, একটু পরে উঠবে, 7টার দিকে টিউশনি আছে। আর এখন তো আমি রাতে খাচ্ছি না, কাল রাতে খাইনি, ওই জন্য সকাল সকাল একটু খিদেও পেয়ে গেছে। আর ভোর ভোর উঠেছি, তো ভাবছি একটু রুটি তরকারি করি। তো এখানে আমি একটু আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা রুটি খাবার তরকারি করবো, আর রুটি করবো, আটা মেখে নিলাম। তারপরে এখন সমস্ত বাসি কাজ আছে, তো চটপট করে নিই। আর এইদিকে তরকারিটা আমি কুকারে বসিয়ে দিচ্ছি, তাহলে চটপট হয়ে যাবে আর কি। আর আটা আমি মেখে নিয়েছি, রুটিগুলো আমি করে নিয়েছি। রুটি বেশি করিনি, আর যদি থাকে তো রাতের দিকে হয়ে যাবে। রাতে আবার না হলেও কোনো ব্যাপার নেই। ওই আমার একটা বান্ধবী আছে, ওদের ওইখানে আজকে রাস, তো যেতে বলেছে। তো আমার শরীরটা যেহেতু খুব একটা ঠিক নেই, আমার যাবার ইচ্ছা নেই, তবে যদি জোর করে তখন আবার যেতে হবে। তো সন্ধ্যেবেলায় দেখা যাবে। এখন জলখাবারের মতো রুটি করলাম, একটু বেশিই করলাম, থাকলে কোনো ক্ষতি নেই। রুটিগুলো করে নিই, জলখাবার খেয়ে নিই, তারপরে সমস্ত বাসি কাজ করব। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে রোদও দিয়েছে, ভালো একটা গুমোট গরম ছাড়ছে, আর প্রচুর কাজ আছে জানো তো। আর মেয়েদিকেও দিয়ে দিচ্ছি, চলো স্নান টান করে কথা বলছি। আজকে আমার গরমে মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে একদম আমার মানে অবস্থা খুবই খারাপ। তো এজন্য না সকালে আমি জলখাবার করতে চাই না। তো দেখো একদম অবস্থা খারাপ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা গুমোট গরম, এত বীভৎস পরিমাণে গরম লাগছে। তারপরে ওই যে রুটি তরকারি করলাম, তারপরে খেতে গেলাম, অনেক বাসন জড়ো হলো, সেগুলো সমস্ত কিছু ধুলাম, কাচলাম। স্নান করতে করতে আমার 11টার মতো টাইম হয়ে গেল। তো 11টার মতো টাইম হয়ে গেলে, 11টার রোদ মানে বিশাল রোদ, তো সহ্য শক্তির মানে বাইরে রোদটা। তো রান্না ও বলেছিল চিকেন আনবো, তো আমি বললাম শনিবারে চিকেন আনতে হয় না, সকালে ভুল করে পেঁয়াজ খেয়ে ফেলেছি। তো আমি বললাম আর চিকেনটা খাবো না, ভুল করে পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ রসুনের তরকারি করবো। আর এই এত রোদ গরমে না রান্না করতে একদম ইচ্ছে করছে না, তোমাদের সাথে আমি শেয়ারও করিনি। শাক ভাজা আর পটলে আলুতে ডাল দিয়ে একটা ঘেঁটে দিচ্ছি, ঘি কাগজি দিয়ে, তোমাদের দাদাভাই বলছে খেতে খুব ভালো লাগলো। আর এদিকে মেয়েদিকেও আমি আগে খেতে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে বন্ধুরা, গরমের জন্য কিছু মানে ব্লগটা কীভাবে কী করবো একদম ভালো লাগছে না। খেয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম, যেহেতু ভোর ভোর ওঠা হয়েছে। তারপরে বিকেল হয়ে গেছে, বিকেলে ওই যে বোতলে জল ভরলাম, সারাদিন জল খাওয়া হচ্ছে। তারপরে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে এখন আলনাটা গোছাচ্ছি। দুপুরে ভালো করে ঘুম এলো না, কোনো দিকে হয়তো ঝড় বৃষ্টি হলো, খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, এত জোরে একটা বাজ পড়লো না, বারান্দাতে শুয়েছিলাম, চমকে উঠে গেছি। একবার দুপুরে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। তো বিকেলে আমি সমস্ত ঘর দুয়ার একদম গুছিয়ে পরিপাটি করে রেখেছি। আর মেয়ের টিউশনি ছিল 4টা থেকে চলে গেছে, আর ছোটো মেয়ের টিউশনি নেই শনিবার। আর এখানে মেয়ে মাধ্যমিক দেবে, এখানে ও রুল লিখে রেখেছে, কখন উঠবো কীভাবে পড়বো এই লিখে রেখেছে, ফলো কিন্তু করে না। তো আর এদিকে আমার বিকেলের কাজ কমপ্লিট। আমার বান্ধবী 2-4বার ফোন করা হয়ে গেল, রাতে আসতেই হবে, এখানে খাওয়া দাওয়া করতেই হবে। তো আমার শরীরের অবস্থা ভালো ছিল না, আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তোমাদের দাদাভাই বললো যে অনেক করে ফোন করেছে, যেতেও বলছে, যে চলো 1-1.5 ঘন্টা মতো থাকবো, চলে আসবো। ওদের এখানে আজকে রাস, তো মেয়ে গেছে টিউশনি, আসবে সে 7:30টার দিকে। তারপরে একটু জলখাবার খেয়ে তারপরে বেরোবো, যেতে যেতে 8:30 মতো। আর তোমাদের দাদাভাইকে চা দিলাম, আমি কিন্তু চা খাচ্ছি না। বড় মেয়ে এই গাছগুলো আজ সেদিন
দই নিয়ে এসেছিলাম। এখানে 9টা 12টা গাছগুলো এরকম হ্যাঙ্গারে করে মানে চুলা বারান্দাতে টাঙিয়ে রেখেছে। ভাবছি খুব সুন্দর লাগবে হয়তো দেখতে। আর এদিকে আমি বাইরে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি। তো দেখো আমি কিন্তু ওদের বাড়ি চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছিলো। আমি 8:30 পৌনে 9টা মতো এখন টাইম হলো। মেয়ে এলো, একটু ম্যাগি করে দিলাম, খেলো এত দূর থেকে সাইকেল চালিয়ে। আমরা একটু জলখাবার, আমি একটু দোকান গিয়েছিলাম দুটো জিনিস কিনতে, সেগুলো কাল তোমাদের সাথে শেয়ার করব। আর কোথাও যাব বলি না, তোমাদের দাদাভাই খুব তাড়া দেয় জানো তো, এত তাড়া দেয় না। আমি ওর তাড়ার জন্য চটপট করে রেডি হয়, তারপরে না ভিডিও করি না, তখন আরও তাড়া দেবে, ওই জন্য ভিডিও আর করিনি যে কী শাড়ি পরলাম কী করে এলাম, এই মোড়েই আর কি। তো আমরা 4 জনে এসেছি। তো এসে 9টা যেহেতু টাইম হয়ে গেল, তো আমার বান্ধবী এখানে চলে এসেছিলো। তো আমি ওদের বাড়ি গেলাম, জল খেলাম, তারপরে এখানে সামনেই। আর আমাদের গ্রামেও যেমন হয়েছিল আর কি, মানে গৌরমন্ডলে আর কি সব জায়গায় যেমন হয়, ওই দুর্গা সেজেছে, রাধাকৃষ্ণ সেজেছে, মা কালী, শিব, সমস্ত কিছু সেজেছে। তো এইখানে মা কালীটা ওই রোডের ওই পারে, আর এখানে বসেছিলাম। তো ওইখান থেকে এরকম কপালে আগুন দিল। মা কালীর যেমন উগ্র একটা রূপ থাকে, উগ্র রূপে যে মা কালী নৃত্য করে, সেটাই কিন্তু দেখাচ্ছে। আর সবাই ওই দিকেই তাকিয়ে আছে, ক্যামেরাটা ফোকাস করছে। এই মাঝের রাস্তাটা একটু পরিষ্কার করে দিলে যাতে মা কালীর নৃত্য করতে সুবিধা হয়। তো মা কালী এখানে নৃত্য করছিল, ছোটো ছোটো ছেলে মেয়েগুলো ভীষণ কিন্তু ভয় পাচ্ছিল জানো তো বন্ধু। আর মা কালী ওইখানে উগ্র রূপ দেখাতে দেখাতে আরেকবার করে এখানে আসছিল, আর খুব জোরে জোরে নাচছিল। আর আর এই সকল জিনিস দেখতে ছোটো ছোটো বাচ্চাগুলো একটু ভয় পায়, আর একটু আমার বড় মেয়ের মতো যেগুলো ওরা কিন্তু খুব মানে ভালো লাগে, ওরা খুবই। আর মা কালী এখানে এই গরমের মধ্যে আমরা কিন্তু দেখছি বসে বসে, মানে আমরা ভালো লাগছে। আর এই যে মানে ওরা তো আর মেয়ে নয়, আর ছেলে যেহেতু, আর এত সেজে গুজে এই যে এতটা চুল করেছে, মালা, এই গরমের মধ্যে প্রচণ্ড কিন্তু কষ্ট, তাই না? আর প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট, গরমে এতক্ষণ ধরে সাজা, এত কিছু পরে নাচা, আমরা কিন্তু বসে বসে দেখে হাততালি দিচ্ছি। আর যা গরম পড়েছে, আমরা বসে বসে গরম লেগে যাচ্ছে, ফ্যান চলছে এখানে প্রচুর, কিন্তু এত মানুষের ভিড় যেহেতু গরম কিন্তু বেশ লাগছে। আমরা সনাতনী হিন্দুরা কিন্তু আমাদের এই মা কালী বলো, শিব বলো, এই যে দেখতে কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগে। এটার মধ্যে একটা আলাদা কিন্তু আনন্দ আছে। মা কালীর উগ্র রূপ, এটা কিন্তু আমরা সব ছোটোর থেকেই জেনে থাকি। তো মা কালী বেশ ভালো অনেকক্ষণ ধরে নৃত্য করলো, তারপরে স্টেজে গেল, তারপরে তো দেখলে। তোমাদের সাথে আমি যতটুকু পারলাম বন্ধু শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তোমাদের ভালোবাসা আর এই আশীর্বাদ নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো আজকে আমি এখানে এসেছিলাম, যতটুকু পারলাম তোমাদের জন্য শেয়ার করে নিয়ে গেলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমি এখানে সামনেটাতেই বসেছিলাম, ছোটো মেয়েটা কিন্তু একটু ভয় পেয়ে গেছিলো, তারপরে একবার করে যেহেতু দৌড়ে দৌড়ে আসছিলো, ওই জন্য ছোটো মেয়েটা বলছে মা তুমি হও না। আর যেহেতু মা কালী, হ্যাঁ দেখো বাবা শিবও কিন্তু আসছে, যেহেতু এই যে বাবা শিবের বুকে পা দিয়ে কিন্তু মা কালী দাঁড়িয়ে যাবে, ওই জন্য ওই দৃশ্যটাই দেখাবে। তার জন্য ওইদিকে মা কালী একদিকে নৃত্য করছে, এদিকে বাবা শিবও আসছে, সেই নৃত্যটাই আর কি দেখাচ্ছে। আর মা কালী কিন্তু খুব জোরে জোরে তখন নৃত্য করছিল এত জিনিস পরে, আর সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে গেছিলো। ওইটা দেখানো কমপ্লিট হয়ে গেল, তারপর মোটামুটি শেষ, আমরা তো শেষের দিকে এসেছি। এখানে রাধা রানী নৃত্য করলো, তারপরে লাস্টে যা হয় আর কি, ছোটো ছোটো মেয়েগুলো রাধা রানীর সঙ্গে একটু নাচ করলো। চলো আমিও বান্ধবীর বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাব। তো ও তো ছাড়বে না খাওয়া দাওয়া না করে, কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, চোখটাও ঠান্ডা লেগেছে, লাল হয়ে আছে, খুব খুব করে কাশি হচ্ছে, ভালো লাগছে না। একটুখানি যাব, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। যতটুকু পারলাম শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কাল নতুন দিন, নতুন ব্লগ।